প্রতি বছরই আমাদের নজর থাকে দেবীর আগমন এবং গমনে। তার ফল নিয়েও রয়েছে হরেক শাস্ত্রীয় ব্যাখ্যা। মূলত পুজোর শুরু অর্থাৎ সপ্তমীর বার অনুসারে এটি নির্ধারিত হয়। যেমন এবার দেবীর আগমন নৌকায়, ফল শস্য বৃদ্ধিস তথা জলম। আবার দশমী তিথির বার অনুসারে নির্ধারিত হয় দেবীর গমন। পঞ্জিকা অনুসারে দেবীর এবার ঘটকে গমন, ফল ছত্রভঙ্গস্তু রঙ্গমে। যদিও শাস্ত্রজ্ঞদের মতে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তার কারণ হিসেবে তারা বলছেন, ভারতীয় শাস্ত্রের পুজোপাঠ বার অনুযায়ী নির্ধারিত হয় না, কিন্তু প্রচলিত রীতি অনুযায়ী দেবীর আগমন এবং গমনের ফল নির্ধারণ হয়ে আসছে। এটার কি বেসিসে তৈরি হলো? এটা যদি কোনো অ্যাস্ট্রোনমিক্যাল বেসিস থাকতো তাহলে একটা মানে বুঝতাম, কিংবা এমনকি খুব বেশি হলে জ্যোতিষের যে সমস্ত ভাবনা তাও যদি থাকতো, কারণ ভারতবর্ষ জ্যোতিষ এবং অ্যাস্ট্রোনমি তো খুবই উন্নত ছিল, সেটা হলেও হতো। তা কিন্তু নয়। এটা এক একটা বার ধরে করা, যে শুক্রবারে আসলে পরে এইরকম হবে, রবিবারে আসলে পরে এইরকম হবে। তো এই বার ধরে যে করা, এই জিনিসটা কখনো কোনো বেসিস থাকতে পারে না। মানে তার কোনো খারাপ ফল হয়ে যাবে, এটা কোনো বেসিস থাকতে পারে না। বিজ্ঞান যাই বলুক, আজও বাঙালি হাতে পাঁজি পেলেই এক ঝলকে দেখে নিতে চায় এবার দেবীর আগমন এবং গমন কিসে। এই রীতি চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।